নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আমি আজকে কাতলা মাছের একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো কাতলা মাছ তো আপনারা অনেক রকমভাবে করে খেয়ে দেখেছেন, কিন্তু আমি যেমন করে করছি সেই রকমভাবে একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এই রেসিপিটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং কেমন করে করছি। তো এখানে আমি গাদা পেটি সহ কাতলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট করে নেব। এবার যে কড়াইয়ে আমি কাতলা মাছটা করব সেই কড়াইয়ের মধ্যে আমি কাতলা মাছটা দিয়ে দিলাম। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর এখানে দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। দেওয়ার পরে 1 মিনিট মতো ভালো করে আমি মশলার সাথে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এই প্রসেসটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলা ভালো করে লেগে থাকে, সেইভাবে করে মাছটাকে মাখাতে হবে। আমার কিন্তু মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকা খুলে দেখুন কি সুন্দর কালার এসছে। আর কড়াইয়ের হাতল ধরে আমি একটু মাছটাকে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা হাতার সাহায্যে মাছটাকে সাইড থেকে একটু নেড়ে দিয়েছি, কারণ মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না তো মাছটা ভেঙে যাবে। এবার আমার রান্না প্রায় শেষের দিকে আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু হাতার সাহায্যে ওপর থেকে গরম মশলা আর ধনেপাতাটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না সেজন্য। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার মাছটা রেডি। আজকে আমি হাতে মাখা কাতলা মাছের রেসিপি আপনাদেরকে করে দেখালাম। এবার আমি সার্ভ করে দেব। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এতক্ষণ আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।